হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বিকেলে টিফিনে বানাচ্ছি নিরামিষ আলুর দম, আর সাথে থাকবে অবশ্যই লুচি। তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত 1 চা চামচের মতো, 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 চা চামচের মতো, আর এলাচ কয়েকটা, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে আমি শুকনো প্যানের মধ্যে ভেজে নেব একে একে দিয়ে। আগে লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর গরম মশলা, তারপর গোটা জিরে, তারপর পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব, ডাস্ট করে নেব। আর একটা পেস্ট বানাবো গ্রেভির জন্য। তার জন্য দেখো নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা কাজু বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটোকে গ্রেট করে এগুলোকে একসাথে মিক্সড করে গ্রেভির জন্য একটা পেস্ট বানানো হবে। তো কড়াইয়ে দেখো আমি বসিয়ে দিয়েছি এবং কড়াই নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। আর এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর আলুর দমের জন্য আমি আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি, মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, লবণ না দিয়েই, যাতে না জল ছেড়ে দেয়। তো এগুলোকে আমি একদম তেলটা অল্প গরম করে ভেজে নেব উল্টে পাল্টে। দু সাইড ভালো করে উল্টে ভেজে একটা বাটির মধ্যে আমি এগুলোকে তুলে নেব। তো বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, আর ওই তেলের মধ্যে আমি দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। এটাকে একটু নেড়ে নেব। আর যে আমি পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাজু, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর গা থেকে তেল ছাড়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, যেহেতু আলুটাই তখন দেওয়া হয়নি, এখন একেবারে ঠিক পরিমাণে আমি দিয়ে দেব লবণ এখনই। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলাটা, যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2-3 চামচের মতো টক দই, ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো তারপর এটাকে আমি আর তার সাথে আমি দিয়ে দেবো মিষ্টির জন্য অল্প পরিমাণে চিনি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে একদম কম আঁচে রান্না হতে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো চলো 10 মিনিট পর দেখা যাক। তো এই যে দেখো একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি আর অল্প পরিমাণে ধনে বাটা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর জল না দিয়েই এই গ্রেভিটা হয়েছে, যেহেতু টমেটোটা দিয়েছিলাম, জল অল্প না দিয়েই আমি এটা করেছি। তো খুব সুন্দর গ্রেভিটা হয়েছে, একেবারে শুকনোও না, একদম মাখো মাখো। চলো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুধু রুটি না, এটা পোলাও, রাইস সবের সাথেই খাওয়া যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। আর আমি এটা প্রায় দিনই বানাই, নিরামিষ হলেই, খেতে ইচ্ছে করলে এইভাবে আমি বানিয়ে নিই। তো এই যে দেখো আমি ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি, তার সাথে আলুর দম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এখন ভিডিওর সাথে থাকার জন্য তোমরাকে অসংখ্য ধন্যবাদ। তো দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে লুচি দিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।